আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তার 14 দলীয় গ্যাংকেও আপনি আগামী 3টা নির্বাচনের জন্য নিষিদ্ধ করে দেবেন। আমরা কি এটাকে নাৎসি এবং ফ্যাসিস্ট পার্টির মতো ডিল করব কিনা? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে এবং ইটালিতে যেভাবে ডিল করা হয়েছে, সেটা কি আপনার আউটরাইট এই প্ল্যাটফর্মগুলোকে ব্যান করে দেওয়া, নিষিদ্ধ করে দেওয়া, তার সাইন, সিম্বল, হিস্ট্রি এবং তার যত লোগো আছে, নিবন্ধন আছে, সব কিছুকে ব্যান করে দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে, সেই ব্যান করে দেবার একটা ভিন্ন মতের জায়গা আছে যে আধুনিক যে আপনার মানবাধিকারের আইন, রাজনৈতিক যে আইনের ব্যাপারগুলো আসছে, কনভেনশন আসছে সিভিল পলিটিক্যাল জায়গা থেকে, সেই জায়গাটা অনেক দূর এগিয়ে গেছে, 70-75 বছর এগিয়ে গেছে। সেই জায়গা থেকে আমরা ওই পথে যাব কিনা। দ্বিতীয় উপায় হচ্ছে সাউথ আফ্রিকান মডেলে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসেস যাওয়া, যে আপনি মেজর ক্রাইমের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার করবেন, বাকিদেরকে একটা জেনারেল অ্যামনেস্টিতে নিয়ে আসবেন। তো সেই সাধারণ ঘোষণাটা কি হতে পারে? সাধারণ ক্ষমাটা হইতে পারে যে আপনি একটা তওবা কমিশন করে দিলেন, যেখানে আওয়ামী লীগের এই চুনাপুঠি টাইপের, ধরেন পুঁটি মাছ টাইপের লোকরা আইসা ক্ষমা চাইবে, ক্ষমা চায়া তওবা করে চলে যাবে, তাদেরকে আপনি স্বাভাবিক জীবনে ফিরায় নিয়ে আসবেন। জার্মানিতে এবং ইউরোপে কিন্তু আমরা দেখেছি ডিনাৎসিফিকেশন প্রসেস ছিল। আওয়ামী লীগ গত 16 বছর যেটা করেছে, সেটা কোনো স্বাভাবিক সুস্থ মানুষ এবং সুস্থ মানুষদের রাজনৈতিক দলের পক্ষে করা সম্ভব না। অতএব তাদের সেই ডিনাৎসিফিকেশন প্রসেসের মতো ডি আওয়ামিয়াইজেশন করতে হবে। তার মস্তিষ্ক থেকে এই হত্যা, গণহত্যা, লুটপাট, মানি লন্ডারিং, দেশের হাজার হাজার মানুষকে নিজের পুলিশকে দিয়ে, নিজের আর্ম ফোর্সেসকে দিয়ে, স্নাইপার দিয়ে হত্যা করবার যে কাজ, সেগুলো যে ভুল ছিল, সেই জায়গা থেকে তার একটা মানসিক ট্রিটমেন্ট দরকার। থার্ড হইতে পারে কি, ধরেন আওয়ামী লীগের যারা নির্বাচন করেছে গত 16 বছর, বিভিন্ন পদে, ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত, আপনি এই মানুষগুলোকে নিষিদ্ধ করে দেবেন, তারা রাজনীতি নির্বাচন করতে পারবে না। ফোর্থ হইতে পারে যে আওয়ামী লীগ যেহেতু জাতিকে 3টা ভালো লিডারশিপ ছিল, তাদেরকে একেবারে নিষিদ্ধ করে দেয়া। ওই যে আপনার মানে যারা নির্বাচন করেছে একদম মেম্বার থেকে। ফোর্থ হচ্ছে যে আপনার আওয়ামী লীগ যেহেতু জাতিকে 3টা ভালো নির্বাচন থেকে বঞ্চিত করেছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তার 14 দলীয় গ্যাংকেও আপনি আগামী 3টা নির্বাচনের জন্য নিষিদ্ধ করে দেবেন। তার রাজনীতি থাকবে কিন্তু নিষিদ্ধ করে দেবেন, তার হচ্ছে নির্বাচনে অংশগ্রহণের জায়গা। গত 16 বছর আওয়ামী লীগের মেম্বার থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যারা পদস্থ কর্মকর্তা কর্মচারী ছিলেন দলের বিভিন্ন কমিটিতে, তাদেরকে রাজনীতিতে নিষিদ্ধ করে দিতে হবে। ষষ্ঠত হতে পারে যুদ্ধাপরাধের, মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে বিচার চলছে ব্যক্তি আওয়ামী নেতাদের, এখানে আপনি রেফারেন্স চাইতে পারেন যে দল আকারে জুডিশিয়ারির ওপিনিয়ন কি, এই ওপিনিয়নের সাথে আপনার অ্যাটর্নি জেনারেলের ওপিনিয়ন যোগ হতে পারে। এইগুলো হচ্ছে মোটা দাগে 5টা 6টা 7টা অপশন। এই অপশনের ভিতরে বেস্ট হচ্ছে এরপরে গণভোটে চলে যাওয়া, যদি আপনি পুরো জাতিকে একাত্মতা করে একটা মতামতে আসতে চান। কারণ আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট কার্টেল, কিন্তু কার্টেলের একটা সদস্য সংখ্যা আছে। সাডেনলি আপনি 1-2 কোটি নাগরিককে তো সমাজ থেকে নাই করে দিতে পারবেন না। অতএব সেই জায়গাতে একটা বিচারিক প্রক্রিয়া, মতামতের প্রক্রিয়া, সম্মতির প্রক্রিয়া এবং জনগণের মতামত নেবার, এই প্রত্যেকটা জায়গাতে যেন আমরা অ্যাড্রেস করি, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে।